পুজোর অনেক ভিডিও ছেড়েছি ছোটো ছোটো, সবাই দেখেছে, সবাই প্রচুর ভালোবাসা দিয়েছে। মায়ের আশীর্বাদ সবার উপরে থাকুক। তো 3 দিনের ভিডিও তো একবারে দেওয়া সম্ভব না, এবং সেটা এত বড় হয়ে যাবে যেটা সবার পক্ষে দেখা সত্যিই অসম্ভব। তাই ছোট্ট ছোট্ট অংশ নিয়ে নিয়ে একটা গোটা বিষয়টাকে একটা তুলে ধরার চেষ্টা করেছি। মায়ের আগমন থেকে মায়ের পুজো, ভোগ দর্শন এবং কিভাবে পূজা অর্চনা হয়েছে সমস্তটা, এবং মায়ের বিসর্জন সবটাই ছোট ছোট করে তুলে ধরেছে। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। যেমনভাবে কোনো মেয়ে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি আসার আগে যেরকম উৎসাহ থাকে বাবা মা বা মেয়ের, সেইভাবে একই উত্তেজনা উৎসাহ থাকে আমাদের মধ্যেও যে পুজো হবে। তো যেই মায়ের যাবার বেলা হয় তখন সবারই চোখ জলে ভরে আসে। দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাবার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। গাইতে খুব ইচ্ছে করলো তাই গাইলাম, ভুল ত্রুটি মার্জনা করবেন অবশ্যই। বেসুরো গলা জানি, ভালো লাগছে না শুনতে, তাও খুব ইচ্ছে করলো যে এই গানটাই একমাত্র বারবার করে মনে আসছিল সেই দিন। মাকে ঘরে আনবার সময় যেমন হই হই করে সবাই মিলে কুমোরটুলি থেকে মাকে নিয়ে আসা, তারপরে নানান রকম প্রস্তুতি সবাই মিলে অবশ্যই করতে লাগে। যে কোনো অনুষ্ঠানে মিলিত না হয়ে সবাই না করলে একসাথে কোনো অনুষ্ঠানই করা সম্ভব নয়। সেই অনেক সকাল থেকে পাড়ার কাকিমারা বৌদিরা এসে পুজোর জোগাড়জান্তি করে, এবং মায়ের সামনে যে দুধ কলার বাটি দেখলেই বুঝতে পারবেন যে কত মানুষ এসে পুজো দিয়ে যান, এবং মা অবশ্যই খুবই জাগ্রত। এর বহু প্রমাণ আমি সেই ছোট্ট থেকে, আমার যখন থেকে জ্ঞান তখন থেকে অনেক রকমভাবে পেয়েছি। মা দেখা দিয়েছেন অনেকভাবেই। আবার প্রায় 1 বছরের অপেক্ষা, 1 বছর পরে মা আবার আসবেন। তো তাই এবছরের মতো যতটা পেরেছি টুকরো টুকরো স্মৃতি হিসাবে সব কিছু তুলে রেখেছি। তাই শুধু আমি নিজের কাছে কেন রাখবো, মায়ের আশীর্বাদ যেন সবার উপরে থাকে, তাই সবার সাথেই ভাগ করে নিলাম। সবাই মায়ের কাছে নিজের প্রার্থনা জানাবেন, সবাই খুব ভালো থাকবেন, সবার সমস্ত কষ্ট মা ঠিক দূর করে দেবেন। যেহেতু এবারে পুজো মঙ্গলবার পড়েছিল, তো সেই কারণে সবার অফিস স্কুল থাকার কারণে অনেকেই মায়ের বিদায় বেলায় উপস্থিত থাকতে পারেনি। তাই আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন যে এখানে বাড়ির বয়োজ্যেষ্ঠরাই ছিল উপস্থিত। তো তাদের পক্ষে তো সত্যিই মাকে নিয়ে 7 পাক ঘোরানো সম্ভব নয়, তাই আমাদের মাকে এইভাবে ভ্যানে করেই 7 পাক ঘোরানো হয়েছিল। আর এখন বিভিন্ন পুকুর সংস্কারের কারণে কোনো মূর্তি প্রতিমা জলে এভাবে ভাসিয়ে দেওয়ার নিয়ম নেই। তো সেক্ষেত্রে মায়ের মূর্তির সাথে বেদির সাথে একটা দড়ির সাহায্যে সেটাকে বেঁধে সেটাকে ছেড়ে দেওয়া হয়েছিল, যাতে পরবর্তীকালে যখন তারা পুকুর পরিষ্কার করবে তখন ওই বেদিটাকে আস্তে করে তুলে সরিয়ে নিতে পারবে, যাতে পুকুর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো দেখলেই বুঝতে পারবেন আপনারা। যাবার বেলা চোখে জলের খেলা, যেন ফিরে দেখি তোমার মুখে হাসি, আসব ফিরে আজ আসি। আবার 1 বছরের অপেক্ষা, মা আবার 1 বছর পরে আসবেন। ততদিন এই স্মৃতিটুকুই থেকে যাক সকলের মনে সাথে। এটাই প্রার্থনা রইল যেন সবার সুবুদ্ধির উদয় হোক। মানুষের এত হিংসায় ভরে গেছে, এত মানুষ মানুষকে নানানভাবে খারাপ করবার চেষ্টা করছে, সেগুলো যাতে না করে একটু যেন সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করুক। আজ আসি, সবাই খুব ভালো থাকবেন। জয় মা।